Hello everyone. Are you a football lover? If no, then you will definitely fall in love with football after seeing this tutorial video. আজকে দেখাবো 1 কেজি ওয়েটের স্ট্রবেরি ফ্লেভার ফুটবল থিম কেক সেমি ফন্ডেন্ট কেক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্লিজ দেখো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে লাইক করতে ভুলো না। অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ক্রিমি টেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ক্রিমি টেল উইথ এ নিউ টিউটোরিয়াল ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রেডিয়েন্টস এবং তাদের পরিমাণ সব দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। এখানে আমি 4টে ডিমের স্ট্রবেরি স্পঞ্জ করে নিয়েছিলাম 6 ইঞ্চির কেক টিনে। তো সেটার 5টা লেয়ার কেটে ফার্স্ট লেয়ারটায় এরকম সুগার সিরাপ দিয়ে আমি সোক করে নেব। তারপরে দিয়ে দেব হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি লাইট পিঙ্ক কালার অ্যাড করেছি যেহেতু স্ট্রবেরি ফ্লেভার কেক। ওপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশার। এটাকে স্মুথ আউট করে নিয়ে তারপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব। সেকেন্ড লেয়ারেও সেম প্রসেস, প্রথমে স্ট্রবেরি সুগার সিরাপ দিয়ে সোক করে নেওয়া, দেন এটার ওপরে হুইপ ক্রিমের লেয়ার এবং তারপরে সেটাকে স্মুথ ফিনিশড করে নিয়ে তার ওপর দিয়ে অ্যাড করে দেব আমরা স্ট্রবেরি ক্রাশার। তো বাকি দুটো লেয়ারের ক্ষেত্রেও আমরা সেম এই প্রসেসই করব, তো সেটা আর দেখালাম না। তো ফাইনাল লেয়ার মানে ফিফথ যে স্পঞ্জটা থাকবে সেটারটাই দেখাচ্ছি আবার, যেহেতু এটা ক্রাম কোটিং হবে। এটাকে প্রথমে সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম, তারপরে এটাকে করে নেব ক্রাম কোটিং। ক্রাম কোটিংয়ের জন্য বেশি ক্রিম ইউজ করার দরকার পড়ে না, মিনিমাম যেটুকু দরকার, কারণ জাস্ট ক্রামটাকে ঢাকার জন্যই আমাদের এখানে ক্রিমটা ইউজ হয়। তো এখানে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি অফসেট স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্মুথ আউট করে নেব। ওপরটাও সেম প্রসেসে স্মুথ করে নেব। করে নেওয়ার পরে সেটাকে আমরা এবার একটা বেসে তুলে নেব, কারণ যে বেসটায় আমরা ফাইনালি কেকটা করব সেই বেসেই আমি তুলে নেব। এখানে নিচে কিছুটা ক্রিম লাগিয়ে দিয়ে তারপরে আমি এখানে আস্তে করে একটা নাইফের সাহায্যে এটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে সেটাকে ফ্রিজে রেখে দেব নর্মাল ডোরে 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে আধ ঘন্টা ফ্রিজারেও রেখে কাজ শুরু করতে পারো। 1 ঘন্টা আমার হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি কেকটা নামিয়ে নিয়েছি। ততক্ষণ কেকটা কিছুটা সেট হয়েও গেছে, প্লাস চিল রয়েছে। তো এই অবস্থায় আমরা ফাইনাল আইসিংটা করব হোয়াইট হুইপ ক্রিম দিয়ে। এটা যেহেতু ফুটবল থিম কেক, তো এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনটাই অ্যাডজাস্টেবল, সেই জন্য আমি এখানে হোয়াইট ক্রিমটা ইউজ করলাম। এটা সাইডে ক্রিমটা এভাবে লাগিয়ে দিয়ে ওপরটাও সেম পাইপিং ব্যাগের সাহায্যে ওপরটা ক্রিম অ্যাড করেছি। প্রথমে যখন আইসিং করবে তখন চেষ্টা করবে একটু বেশি ক্রিম দিয়েই শুরু করার, কারণ যখন আমরা অফসেট স্প্যাচুলা বা স্টিলের স্ক্র্যাপার ইউজ করে সেটাকে ফিনিশিং করব তো অটোমেটিক ক্রিম কিছুটা কমেই আসবে। কিন্তু প্রথমেই যদি কম ক্রিমে স্টার্ট করো তাহলে দেখবে যে ক্রাম কোটিংটা বেরিয়ে আসে। তো বেটার প্রথমে একটু বেশি ক্রিম দিয়েই আউটার আইসিংটা করে নেওয়া। তো এখানে আমি করে নিয়েছি। ওপরটাও সেম যতটা ক্রিম দিয়ে দেওয়া সম্ভব, আর গ্যাপিংস কিছু থাকে সাইডে ওপরে, তো সেগুলো করে নিয়ে তারপরে আবার স্টিলের স্ক্র্যাপার দিয়ে এভাবে স্মুথ আউট করে নিচ্ছি। আর স্মুথ আউট করে নেওয়ার পরেও দেখবে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে যায়, তো সেই জায়গাগুলো এভাবে ফিল করে দেব। ফিল করে দেওয়ার পরে আমরা ফাইনাল ফিনিশিংটা করে নেব। ওপরটাও কিছু কিছু বাবেলসের কারণে গ্যাপ থেকে যায়, তো সেইগুলো ফিলিং করে নিয়ে স্টিলের স্ক্র্যাপার দিয়ে আমরা ফাইনালি সেটাকে স্মুথ আউট করে নিচ্ছি। তোমরা চাইলে বড় অফসেট স্প্যাচুলা দিয়েও করতে পারো, তবে স্টিলের স্ক্র্যাপার দিয়ে করলে টাইমটাও সেভ হয়, প্লাস তোমার ফিনিশিংটাও খুব সুন্দর আসে। এখানে ওপরটা অফসেট স্প্যাচুলা দিয়ে ফিনিশ করে নিলাম। এটা আমি অফসেট স্প্যাচুলা দিয়েই করে থাকি। তো অলমোস্ট আমার ডান। এটাকে আমি ফ্রিজে এবার রেখে দেব। এবার চলে যাব ফন্ডেন্ট ওয়ার্কে। তার জন্য নিয়ে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফন্ডেন্ট। এবার হোয়াইট থেকে আমরা ছোট ছোট কিছু বল করব, যেটা খুবই ছোট। আমি ওয়েট এখানে সেভাবে বলতে পারবো না, কারণ ওয়েট মেশিনেই মেজার করা যায়নি, এতই ছোট বল হয় এগুলো। তো এরকম ছোট ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেম মাপেরই করে নেব, তবে হোয়াইট বলটা বেশি করতে হবে আর ব্ল্যাক বলটা তুলনামূলক কম। এই যে এরকম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বল করে নিয়েছি। এরপরে একটা যে কোনো কালারের ফন্ডেন্ট বল নিয়ে নেবে। এটা আমার হয়েছিল 10 গ্রামস মতন একটা বলস নিয়ে এবার সেটার ওপরে সেন্টারে একটা ব্ল্যাক স্মল বল দিয়ে দিলাম, আর তার সারাউন্ডিংয়ে আমি 5টা হোয়াইট বল এভাবে অ্যাড করে একটা ফ্লাওয়ার শেপ দেব, মানে ফুলের মতন দেখতে হবে। এইটাই আমাদের, এই প্যাটার্নটাই আমাদের অল ওভার বলটাতে রিপিট করে যেতে হবে। তো আমি তোমাদের প্রথম দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে।
এই যে এরকম একটা ফুলের শেপ হয়ে গেল। তারপরে নেক্সট আরেকটা ব্ল্যাক বল দিয়ে তার চারপাশেও এরকমই ছোট ছোট 5টা সাদা বল দিয়ে সেটাকে কভার করে একটা ফ্লাওয়ার শেপ আমরা আনবো। এরকম করে এই হলো 4টে হোয়াইট বল, এরপরে হয়ে গেল 5টা। তো সেম প্রসেসেই 3 নম্বরটাও করে নিয়েছি। তো এই প্রসেসটাই তোমরা রিপিট করবে বাকি যেটুকু পার্ট রয়েছে। পেছনে যে পার্টটা এখনও করা হয়নি সেটা আর দেখালাম না। এভাবে দেখবে এরকম একটা বলের শেপ চলে আসবে। তো আমি এরকম আরেকটা বলও করে নিয়েছি, যেহেতু আমার দুটো দরকার ছিল। এরপরে এখানে একটা হোয়াইট ফন্ডেন্ট শিট করে নেব, যেটা থিকনেসটা খুব একটা বেশি হবে না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। থিকনেসটা অল্পই হবে, এরকম থিকনেস হবে। সেম একটা ব্ল্যাকেরও ফন্ডেন্ট শিট আমরা বানিয়ে নেব, থিকনেস সেমই থাকবে যেরকম হোয়াইটের করেছিলাম। এবার যেটা করব, যদি তোমাদের কাছে স্টিরিওফোম বল থাকে তো বেটার, আমার কাছে ছিল না ওই মুহূর্তে, তো আমি একটা লোকাল স্টোর থেকে এরকম একটা হালকা বল নিয়েছি। সেটার এরকম প্যাটার্ন দেওয়াই ছিল, তোমরা চাইলে এমনি নর্মাল হোয়াইটেরও নিতে পারো বা স্টিরিওফোমেরও নিতে পারো। এখানে যে মিডিলে যে গ্রিন কালারের পেন্টাগনটা দেখছো, ওটার শেপে আমি একটা কাগজের পেন্টাগন করে নিয়েছি। মাপটা দেখে নাও, এক্স্যাক্ট এই মাপেরই করেছি। তো এটা মিডিলে বসবে ব্ল্যাক দিয়ে, এটা আগে কাগজ দিয়ে কেটে নেব। তারপরে করে নিয়েছি একটা হেক্সাগন শেপের পেপার কাটআউট, সেটা আমি নিজেই বাড়িতেই তোমরা করে নিতে পারো, মানে করে নিয়ে তারপরে সেটাকে কাটআউট করে আমরা বলের ওপরে বসিয়ে দেব। তো পেন্টাগনটা এভাবে ফন্ডেন্ট কাটার দিয়ে ব্ল্যাক শিটের ওপর বসিয়ে নিয়ে কেটে নেব। এটাও নাম্বার এক্স্যাক্ট আমি বলতে পারবো না কটা লেগেছিল, কিন্তু তোমরা করে নিয়ে বেশি করেই করে রাখবে, তাহলে এক্সট্রা হলে সেটা তো তুমি আবার রেখে দিতেই পারো। তো এভাবে ব্ল্যাক ফন্ডেন্ট শিট থেকে পেন্টাগন শেপের এরকম ব্লকস কেটে নেব। সেম প্রসেসে আমরা হোয়াইটটাও এভাবেই কেটে নেব, যেরকম করে আমরা ব্ল্যাকটা কেটে নিয়েছি, তবে হোয়াইটটা হেক্সাগন হবে আর ব্ল্যাকটা ছিল পেন্টাগনের। হোয়াইটটা তুলনামূলক বেশি লাগে, ছোট বলটার ক্ষেত্রেও আমি বলেছি হোয়াইট প্যাটার্নটা বেশি লাগবে বলের ক্ষেত্রে। তো এরকম সেম প্রসেসে ফন্ডেন্ট কাটার দিয়ে শিটের ওপরে বসিয়ে মাপটা রেখে এরকম করে হোয়াইটেরও হেক্সাগন আমরা বানিয়ে নিয়েছি। এতগুলো বানিয়ে নেওয়ার পরে চলে যাব মেইন পার্টে। এখানে একটা ব্রাশের সাহায্যে যেটা বলা মেইন কথা, সেটা হচ্ছে বলটা অবশ্যই পরিষ্কার করে নেবে, যেহেতু ফন্ডেন্টটা এডিবল, তো ওটা যেহেতু বাচ্চারা খাবে, তো সেক্ষেত্রে বলটা খুব ভালোভাবে আমি বলবো কিছুটা গরম জলে, পারলেও হালকা গরম জলে তোমরা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবে। তারপরে এখানে ব্রাশ দিয়ে কিছুটা জল মানে ওয়াটার ব্রাশ করে নিয়ে তারপরে মেইন সেন্টারে একটা ব্ল্যাক ফন্ডেন্ট ব্লক বসিয়ে দিয়ে তার চারপাশে 5টা হোয়াইট হেক্সাগন প্যাটার্ন আমরা বসিয়ে দিয়ে একটা ফ্লাওয়ার শেপ করব। অ্যাজ ইউজুয়াল ওটা ছিল বল দিয়ে ফ্লাওয়ার শেপ করা, আর এটা সেন্টারে পেন্টাগন শেপ বসিয়ে দিয়ে চারপাশে 5টা হেক্সাগনের প্যাটার্ন অ্যাড করে ফুল আমাদের বানাতে হবে, এবং এই প্রসেসটাই কন্টিনিউ হবে আপ টু হোল বলের ক্ষেত্রে। তো যে ক্ষেত্রে মনে হচ্ছে একটু ছোট হয়েছে, সেক্ষেত্রে তোমরা একটু হাত দিয়ে হালকা হাতে প্রেস করে নিলেই সেটা বেড়ে যাবে, বা যে ক্ষেত্রে মনে হচ্ছে কাটাটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে ফন্ডেন্ট কাটার দিয়ে এক্স্যাক্ট করে কেটে নিলেই তোমাদের শেপ চলে আসবে। তো এইভাবে ফার্স্টের ফুলটা আমি দেখিয়ে দিলাম, সেন্টারে ব্ল্যাক পেন্টাগন আর সাইডে 5টা হোয়াইট হেক্সাগন। সেম ওয়াটার ব্রাশ করে নিয়ে এরকম একটা ব্ল্যাক ফন্ডেন্ট শিট বসিয়ে দিয়ে তার চারপাশে 5টা হোয়াইট হেক্সাগন আমরা বসিয়ে ব্যাপারটাকেই রিপিট করব। এই প্রসেসটাই রিপিট হবে অল ওভার বলের ক্ষেত্রে, যতক্ষণ না সব গ্যাপিংস বা পুরো মেইন বলটা, তোমরা সেটা স্টিরিওফোমের বল নাও বা খেলনা বল নাও, যেটাই নাও সেটার ক্ষেত্রে তোমরা সেম প্রসেসটাই ফলো করবে। টোটাল পুরোটাই ফন্ডেন্টে নিলে কেকের ওয়েট এক্সেসিভ হয়ে যাবে, প্লাস ওয়েস্ট অফ কেক, কারণ অতটা ফন্ডেন্ট তো হেলথের জন্যও ভালো না, প্লাস এতটা ফন্ডেন্ট করে কেকের মেইন ওয়েটটা কমে যায়। সেই জন্যই স্টিরিওফোম বল বা এইরকম তোমার খেলনা যে হালকা বলগুলো হয় সেগুলো ইউজ করাই বেটার। তো যাই হোক, এরকম করে বাকি এরকম সেন্টারে ব্ল্যাক ফন্ডেন্ট রেখে তার চারপাশে 5টা করে হোয়াইট ফন্ডেন্টের শিট দিয়ে ফুল বানিয়ে নেব, এবং যতক্ষণ না পুরোটা কভার হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই প্রসেসটাই রিপিট করে যাব। এখানে এটা আমি 3 নম্বর বল দেখাচ্ছি,
তো এইভাবে কন্টিনিউ করেছি, তোমরাও এভাবেই কন্টিনিউ করে নেবে। আর যখন একদম লোয়ার পার্টটায় চলে আসবে সেক্ষেত্রে তোমরা কোনো কিছুর ওপরে রেখে তারপরে এখানে আমি একটা থার্মোকলে গ্লাসের ওপরে রেখে যে লোয়ার পার্টটা সেইটা আমি সেট করে নিচ্ছি, কারণ হাতে নিয়ে ওভাবে করা যাচ্ছিল না। তোমরা চাইলে ডামি বেসের ওপর রেখেও করতে পারো। তো এই যেটুকু এক্সট্রা হচ্ছে সেটা তোমরা ফন্ডেন্ট কাটার দিয়ে এভাবে কেটে নেবে। তারপরে দেখবে ফুল এরকম ফন্ডেন্ট বল হয়ে গেল। একটা ফন্ডেন্ট টুলের সাহায্যে যে জয়েনিং পার্টটা সেটাকে এভাবে আমরা একটু চেপে একটা দাগের মতন বা ইমপ্রেশন আমরা করে দেব, তাহলে ব্যাপারটা 3D রিয়েলিস্টিক ব্যাপার আসে। আর একটা ফন্ডেন্ট টুলের সাহায্যে সাইডটা এরকম ডট ডট করে যাব। এটারও একটা ফন্ডেন্ট টুল হয়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তো আমি ছোট যে টুথপিকগুলো হয় সেটার সাহায্যে এই প্যাটার্নটা এনেছি। সেটা অল ওভার শুধু ব্ল্যাকটার সাইডেই দিয়েছি, হোয়াইটের সাইডে দেইনি। এরকম করে একদম ধার বরাবর টুথপিক দিয়ে ডট 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 করে গেছি, ইমপ্রেশন এনেছি আর কি রিয়েলিস্টিক ফুটবলের মতন। তো বল আমাদের হয়ে গেছে। দেন আমরা গ্রাসটা করে নেব। তার জন্য লাইট গ্রিন এরকম একটা ফন্ডেন্ট নিয়ে সেটাকে কিছুটা থিক রেখেই সেটাকে আমরা বেলে নেব, এবং এই গ্রাস নজেল, ছোট যে গ্রাস নজেল হয় সেটা ইউজ করে এবার গ্রাস এফেক্ট আনবো। হালকা হাতে জাস্ট ওপর নিচ করবে, তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে এরকম ওপর নিচ করলেই দেখবে রিয়েল গ্রাসের মতনই হয়ে যায়। এবার গ্রাসের কালার তোমরা ডিপ গ্রিনও নিতে পারো, লাইট গ্রিনও নিতে পারো, যেটা খুশি। এরপরে সাইড ওয়ার্কটা দেখাবো। তার জন্য ছোট সাইজের, যেটা আমরা বড় বলে করেছিলাম তার থেকে একটু ছোট সাইজের হেক্সাগন পেপার কাট আউট করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের সবই হেক্সাগন প্যাটার্নই লাগবে, এক্ষেত্রে পেন্টাগন লাগবে না। তো এরকম করে ব্ল্যাকের হেক্সাগনও কাট আউট করে নিয়েছি ফন্ডেন্ট কাটার দিয়ে। সেম প্রসেসেই একটা হোয়াইট ফন্ডেন্ট শিট করে সেটার ওপরেও আমরা এই হেক্সাগন পেপার কাট আউট রেখে হোয়াইটটা বানিয়ে নিয়েছি। এরকম বানিয়ে নিয়ে এবার সেইটাকে একটা বি হাইভের মতন একটা প্যাটার্ন আমাদের আনতে হবে। সেটার স্টেপটা এই যে এরকম হবে। তোমরা একটা ফুলের মতন করবে, সেন্টারে ব্ল্যাক রেখে চারপাশে 6টা হোয়াইট রেখে একটা ফুলের প্যাটার্ন করে নেবে, এবং এইভাবে সেট করে নিয়ে তবেই তোমরা কেকের গায়ে বসানোটা স্টার্ট করবে। তাহলে কাজ করতে সুবিধা হয় এবং টাইম সেভিংও হয়ে যায়। তো এইভাবে আমি একটা একটা করে যে প্যাটার্নটা ছিল সেটা মেইন কেকটার ওপরে আস্তে আস্তে করে বসিয়ে দেব। যেরকম প্যাটার্ন ছিল পরপর সেরকমই বসিয়ে গেছি। সেটা আঠা দিয়ে আগে জয়েন করে নিইনি, কারণ জয়েন করে নিলে কিছু খোলার প্রয়োজন হলে পুরোটা ধরেই খুলতে হয়, এক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেত। তো এইভাবে সেন্টারে একটা ব্ল্যাক হেক্সাগন রেখে তার চারপাশে 6টা, এতক্ষণ যেটা 5টা করেছিল হোয়াইট, এক্ষেত্রে হবে 6টা হোয়াইট হেক্সাগন এভাবে অল ওভার চারপাশে দিয়ে সেটাকেও একটা ফুলের প্যাটার্নে এরকম আমরা বানিয়ে নেব। সেন্টার ব্ল্যাক, দেন সারাউন্ডিংস হচ্ছে 6 হোয়াইট হেক্সাগন। এই প্রসেসটাই রিপিট হবে। আর প্যাটার্ন কীরকম হবে আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, একটা বি হাইভের মতন হয়। তো হয়ে গেল আমাদের প্যাটার্ন অ্যাড করা। এরপরে দিয়ে দেব গ্রাস। যে গ্রাসগুলো আমরা বানিয়েছিলাম সেটাকে এবার ছোট ছোট টুকরো করে কাট করে নিয়ে এভাবে অল ওভার, যেটা কেকের নিচ বরাবর আমরা দিয়ে যাব। প্রথমটায় ছোট দিয়ে এর সাইডের দিকটা বড়। আর আমি কেকের মেইন ফ্লোরাল বেসের ওপরে হোয়াইট একটা চার্ট পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এখানে যে বলটা বানিয়েছিলাম সেটাকে ফ্লাওয়ার ওয়্যার দিয়ে সেট করে নিয়ে সেটা কেকের ভেতরে ইনসার্ট করে দেব। এইভাবে মেইন বলটাতে ফ্লাওয়ার ওয়্যার দিয়ে নিই, বড়ো যে স্কিওয়ার্স হয় সেটা দিয়ে এভাবে বসিয়ে দিলাম সেন্টার থেকে কিছুটা পিছিয়ে, যেহেতু সামনে আরেকটা বলও বসবে। বসিয়ে দিয়েছি। এরপরে ওপরে ডেকোরেশনটা করে নেব। তার জন্য ওপরে এরকম গ্রাস বসিয়ে নেব। এটাকে একটু ফোল্ড করে নিয়েছি, দেখতে তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। তো গ্রাস বসানোটা প্যাটার্নটা তোমাদের নিজস্ব, তোমরা যেভাবে চাও। তোমরা চাইলে ওপরে 3টে বলও অ্যাড করতে পারো। সেম ফ্লাওয়ার ওয়্যার দিয়ে স্টিক করে নিয়ে ইনসার্ট করে দিয়েছি। আর কেকের পুরো নিচটা এভাবেই গ্রাস দিয়ে আমরা আটকে দেব। এবার পিস পিস করাটা নিজেদের ওপর, যখন যেখানে আমি যেহেতু এখানে একটা চার্ট পেপার অ্যাড করেছিলাম তো আমার যেখানে ফাঁকা ছিল সেখানে একটু বড় গ্রাস দিয়েছি। নামটা অ্যালফাবেট কাটার দিয়ে ব্ল্যাক ফন্ডেন্টে করে নিয়ে সেটাকে ওয়াটার ব্রাশ করে মেইন বেসের ওপরে এভাবে বসিয়ে নিয়েছি। তো কেক আমাদের ডান।
তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকসটা কেমন আসলো। ভীষণ সুন্দর এবং আই অ্যাম স্যাটিসফাইড, মানে কেক যে বানায় তারও স্যাটিসফ্যাকশানটা একটা বিশাল ব্যাপার থাকে। তো গোল্ডেন কালারের একটা ক্যান্ডেল এখানে বসিয়ে দিলাম। তো কেক আমাদের ডান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আজকে তবে আসি, টাটা, বাই।